বিসমিল্লাহ বলে শুরু করুন। আমরা 5 মিনিটের মধ্যে 10টা বিষয় সম্পর্কে একটু আলোচনা করব। জি, কে পড়বেন? নাম বলুন। স্যার আমি পড়ি স্যার। স্যার জি, আমি নাম পড়ি। বলবেন। স্যার আমি নাম পড়ি কি? সামিয়াল হাসান। বিসমিল্লাহির জি, রহমানির সামিউল হাসান রহিম। বলুন। জি, ইসলামের পড়ুন। ইতিহাস। আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সর্বদা বলেছেন এবং সর্বদা আছেন এবং সর্বদা থাকবেন। প্রতিটি জিনিসকে তিনি সৃষ্টি করেছেন। একদিন তার হুকুমে সমগ্র সৃষ্টিজগৎ ধ্বংস হয়ে যাবে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা প্রতিটি জিনিস ধ্বংস হয়ে যাবে, শুধু আপনার মহান প্রতিপালকের সত্ত্বে অবশিষ্ট থাকবে। সূরা রহমান 26 থেকে 27। হযরত উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জগতের সমস্ত বিষয়ের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন এবং তাকে লেখার হুকুম দিয়েছেন। তখন সে বলেছে, হে আমার প্রতিপালক, আমি কি লিখব? আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত পুরো সৃষ্টির ভাগ্যলিপি লেখার হুকুম দিলেন। আবু দাউদ 4700। অতঃপর কলম সেই সময় থেকে কিয়ামত পর্যন্ত সংঘটিত হওয়ার সমস্ত বিষয় লিখে দিল। অন্য জি, একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ মনোযোগ দিয়ে তাআলা আল্লাহ তাআলা সৃষ্টি মনোযোগ দিয়ে জগতের শুনুন, পরে কথা ভাগ্যলিপিকে বলবেন। ভূমণ্ডল ও নভমণ্ডল সৃষ্টি করার 50,000 পূর্বে লিপিবদ্ধ করেছেন। নম্বর 2, আল্লাহর কুদরত। আকাশ। আল্লাহ তাআলা আমাদের উপর আকাশ তৈরি করেছেন আলোর জন্য। তাতে চন্দ্র, সূর্য এবং চমৎকার নক্ষত্র সৃষ্টি করেছেন। তিনি কোনো অবলম্বন ছাড়াই তাকে তাকে জমিনে পতিত হওয়া থেকে থামিয়ে রেখেছেন। যেখানে মানুষ সামান্য কোনো জিনিসকেও মাধ্যম ছাড়া থামিয়ে রাখতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ টন ওজন বিশিষ্ট আকাশকে খুঁটি ছাড়া থামিয়ে রেখে নিজের অসাধারণ কুদরতের পরিচয় দিয়েছেন এবং মানুষ তাতে চিন্তা গবেষণা করার দাওয়াত দিতে গিয়ে বলেছেন তার হ্যাঁ, দাওয়াত দিতে গিয়ে বলেছেন, তারা কি দেখে না যে আকাশ কিভাবে সুবিশাল উঁচু করে তৈরি করা হয়েছে? নম্বর 3, একটি ফরজ সম্পর্কে কিছু বিষয়ের উপর ঈমান আনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি এই 4টি বিষয়ের উপর ঈমান না আনবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। এক, এই বিষয় সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়। 2, আরো সাক্ষ্য দেবে যে আমি আল্লাহর রাসূল, তিনি আমাকে সত্য ধর্ম সহ পাঠিয়েছেন। 3, মৃত্যু এবং পুনরায় জীবিত হবার যে বিশ্বাস পোষণ করবে, যার ভাগ্যের উপর ঈমান আনবে। নম্বর 4, সুন্নত। একটি সুন্নত সম্পর্কে সুন্নতের উপর আমল করা। রাসূলুল্লাহ আচ্ছা, সাল্লাল্লাহু 4 আলাইহি থেকে কে সাল্লাম পড়বেন? বলেছেন, 4 থেকে আরেকজন পড়ুন। 4 নম্বর থেকে। স্যার আমি সামিয়াল হাসান। জি, বলুন। 4 থেকে বলুন। নম্বর 4, একটি সুন্নাত সম্পর্কে সুন্নাতের উপর আমল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে, অর্থাৎ আমার উপর আমল করে, তা- তাহলে সে আমাকে বাসে। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। তিরমিজি 2678। জি, আনাস 5 নম্বর রাদিয়াল্লাহু বলুন। তাআলা। 5 নম্বর, একটি গুরুত্বপূর্ণ আমলের ফজিলত। সকাল বেলার দুই দুই দোয়া পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে এই দোয়া পড়বে, সন্ধ্যা পর্যন্ত সে শয়তানের থেকে নিরাপদ থাকবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই দোয়া পড়লে সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি সকালে এই দোয়া পড়ে, তাহলে সন্ধ্যা পর্যন্ত সে সব বিপদ থেকে, সব, হ্যাঁ, শয়তান থেকে নিরাপদ থাকবে। ঠিক আছে? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। এটা যদি পড়ে, তাহলে স্যার আবার শয়তান একটু থেকে বলবেন? হেফাজতে থাকবে। কত সুন্দর একটা আমল। হ্যাঁ, তারপর বলুন। স্যার এটা একটু অর্থ, আবার এক্সপ্লেইন অর্থ। করবেন? আমি অর্থ। বিশ- অর্থ। অর্থ অর্থ বলুন। আমি অভিশপ্ত শয়তানের থেকে আল্লাহর আশ্রয় চাইছি, যিনি
শ্রোতা এবং পরিজ্ঞাতা। আচ্ছা, এই পাঁচটি নম্বর আমি বুঝিয়ে বলছি। আমি পাঁচটি বুঝিয়ে বলছি সবাইকে। হ্যাঁ, আমার ভাষায় বলছি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। ইসলামের ইতিহাস সম্পর্কে আমরা একটা জ্ঞান অর্জন করলাম। সেই ইসলামের ইতিহাসের মধ্যে এই অধ্যায় থেকে আল্লাহ তাআলা সর্বদা আছেন এবং সর্বদা থাকবেন। তিনি প্রতিটি জিনিসকে তিনি সৃষ্টি করেছেন, একদিন তার হুকুমে সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে। পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলেন প্রতিটি জিনিস ধ্বংস হয়ে যাবে, শুধু আপনার মহান প্রতিপালকের সন্তুষ্টই সত্তাই অবশিষ্ট থাকবে। সূরা রহমান। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জগতের সমস্ত বিষয়ের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন। তাহলে এবার বলেন তো সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? জারুন, জারুন কোথায়? কলম পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রথম না কে কলা কি কলা সৃষ্টি? আব্দুল ওয়াদুদ বলেন তো পৃথিবীতে আল্লাহ তাআলা প্রথম কি সৃষ্টি করেছেন? কলম স্যার কলম জারুন বলেন কলম কি সৃষ্টি করেছেন আল্লাহ? জারুন, আল্লাহ তাআলা কি প্রথম সৃষ্টি কলম করেছেন বলেন? সবাই জোরে বলেন তো। কলম আল্লাহ সর্বপ্রথম কলম কলম সৃষ্টি করেছেন। সবাই জোরে বলেন। কলম আল্লাহ আল্লাহ সর্বপ্রথম। আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। মাশাআল্লাহ। আল্লাহ তারপর সর্বপ্রথম সবাই বলেন আল্লাহ তাআলা কলম এই সৃষ্টি পৃথিবীর করেছেন। সমস্ত কিছুকে আল্লাহ ধ্বংস করে দিবেন। একদিন এই পৃথিবীর সব তাআলা কিছু এই ধ্বংস। পৃথিবীর সমস্ত হ্যাঁ, কিছুকে ধ্বংস করে দিবেন। ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছুকে ধ্বংস করে দিবেন। কোন জিনিস ধ্বংস হবে না বলেন তো? কে বুঝতে পেরেছেন কোন জিনিস ধ্বংস হবে না? বলুন তো কোন জিনিস ধ্বংস হবে না? আল্লাহর সত্তা। আল্লাহর সত্তা একমাত্র ধ্বংস হবে আল্লাহর না। সত্তা। এছাড়া পৃথিবীর সবকিছু, আল্লাহ ছাড়া সবকিছু ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, তাহলে সবাই বুঝতে পেরেছেন। মাশাআল্লাহ। আচ্ছা, কলম, তখন আল্লাহ তাআলা কলমকে কি আদেশ দিয়েছেন বলেন তো দেখি? জারুর, জারুর সূরা বলুক, সূরা বলেন তো। আল্লাহ কলমকে কি আদেশ দিয়েছেন? আল্লাহ কলমকে কি আদেশ দিয়েছেন বলেন? লিখার আদেশ দিয়েছেন। আল্লাহ কলমকে, জারুন বলেন তো, আল্লাহ কলমকে কি আদেশ দিয়েছেন? লিখার আদেশ দিয়েছিলেন। লিখার হ্যাঁ, আদেশ। সবাই বলেন মাশাআল্লাহ, দারুণ পেরেছে। সবাই বলেন মাশাআল্লাহ। মাশাআল্লাহ। হ্যাঁ, মোহাম্মদ বলেন তো মাশাআল্লাহ। কলমকে কি আদেশ দিয়েছে? হ্যাঁ, মোহাম্মদ লিখার পেরেছে, আদেশ। মোহাম্মদ পেরেছে। আচ্ছা, কলম কি বলেছে দেখি? তখন সে বলেছে হে আমার প্রতিপালক, আমি কি লিখবো? আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত পুরো সৃষ্টির ভাগ্যলিপি লেখার হুকুম দিলেন। আচ্ছা, কলম কি বলেছে বলেন তো? কলম আল্লাহকে প্রশ্ন করলেন হে আল্লাহ, আমি কি লিখবো? তখন আল্লাহ আমি তাআলা বললেন লিখবো। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীর ভাগ্য, আমার তোমার ভাগ্য, সবকিছু লিখে ফেলেন, সবকিছু লিখে ফেলো। আচ্ছা, এবার আমি প্রশ্ন করছি, কাকে প্রশ্ন করবো দেখি তো? আচ্ছা, জাহিদকে প্রশ্নটা করি। আচ্ছা, জাহিদ আমি বলো কি তো লিখবো? কলম, আল্লাহ বললেন যে আমি কলমকে শুরু আল্লাহ তাআলা থেকে কি শেষ লিখতে বলেছেন? পর্যন্ত। কলমকে আল্লাহ তাআলা কি লিখতে বলেছেন বলো তো? স্যার কাকে না, বলছেন? একটা ছেলে বলেছে আলিফ বা লিখতে বলেছে। আল্লাহ কলমকে কি লিখতে বলেছেন? আচ্ছা, বুঝে নাই, দেখে আরেকজন কে ভাগ্য পারে? লিখতে বলেছেন। সামিউল হাসান, স্যার আমি বলি ভাগ্য লিখতে জারুন। রাতুল, বলেছেন। অন্যজন স্যার বলুন। ভাগ্য লিখতে আল্লাহ কি বলেছেন। আদেশ স্যার দিয়েছে? আমি বলি জারুন। হ্যাঁ, বলেন আল্লাহ কি, স্যার আমি বলি কে? জারুন। স্যার ভাগ্য লিখতে বলেছেন। হ্যাঁ, জি বলেন, সুন্দর করে বলেন। আল্লাহ পৃথিবীর শুরু থেকে, পৃথিবীর শুরু থেকে পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত, কলম কিয়ামত প্রশ্ন করলো যে সংঘটিত হওয়া আল্লাহ তাআলা পর্যন্ত আমি কি লিখবো? সমস্ত কিছু। আল্লাহ বলল পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত লিখো। কি বলেছেন? আর কলম প্রশ্ন করলো যে হে আল্লাহ তাআলা আমি কি লিখবো? আল্লাহ বলল যে তুমি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত লেখো। পৃথিবীর শেষ পর্যন্ত সবকিছুর ভাগ্য লিখে ফেলো। মাশাআল্লাহ, সুন্দর আনসার করেছেন। এবার আব্দুল ওয়াদুদ, এই যে আব্দুল ওয়াদুদকে আমি প্রতিদিন ডাকি, এই ছেলেটি কোথায় গিয়েছে? আচ্ছা, আমি একটু ফোন দিব, দাঁড়ান আব্দুল ওয়াদুদকে। আচ্ছা, তাহলে সবাই বুঝতে পেরেছেন। তারপর বলছি
অতঃপর কলম সেই সময় থেকে কিয়ামত পর্যন্ত সংঘটিত হওয়া সমস্ত বিষয় লিখে দিল। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সৃষ্টি জগতের ভাগ্যলিপিকে ভূমণ্ডল ও নবমণ্ডল সৃষ্টি করার 50,000 বছর পূর্বে লিপিবদ্ধ করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে আছে, সুবহানাল্লাহ। মানে এই আকাশ আর জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে কলম সবকিছু লিখে ফেলেছে। কলম কখন লিখে ফেলেছে বলেন তো? এই পৃথিবী করার আগে, এই পৃথিবী করার 50 বছর আগে। হ্যাঁ, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে কলম সব লিখে ফেলেছে। হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ একটা কুদরত নিয়ে আলোচনা করি। আল্লাহ তাআলা আমাদের উপর আকাশ তৈরি করেছেন আলোর জন্য, তাতে চন্দ্র, সূর্য এবং চমৎকার নক্ষত্র সৃষ্টি করেছেন। তিনি কোনো অবলম্বন ছাড়াই তাকে জমিনে পতিত হওয়া থেকে থামিয়ে রেখেছেন। যেখানে মানুষ সামান্য কোনো জিনিসকেও মাধ্যম ছাড়া থামিয়ে রাখতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা হাজার হাজার বছর, লক্ষ লক্ষ টন ওজন বিশিষ্ট আকাশকে খুঁটি ছাড়া থামিয়ে রেখে নিজের অসাধারণ কুদরতের পরিচয় দিয়েছেন এবং মানুষদের তাদের চিন্তা গবেষণা করার দাওয়াত দিয়ে বলেছেন, তারা কি দেখে না যে আকাশকে কিভাবে সুবিশাল উঁচু করে তৈরি করা হয়েছে? সবাই বলেন সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ। আচ্ছা শুনেন, কেউ কি কেউ কি পৃথিবীতে বলতে পারবে যে আকাশের শেষ দেখেছে? আকাশ কোথায় শেষ হয়ে গিয়েছে? আকাশ আকাশ কোথায় নো শুরু স্যার। হয়েছে? পৃথিবীর কেউ কি বলতে পারবে? না হ্যাঁ, স্যার। আকাশে আকাশ কিভাবে শুরু হলো, কোথায় শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে, পৃথিবীর কোনো মানুষ আবিষ্কার করতে পারেনি। তাহলে এটা আল্লাহ তাআলার কুদরত। তো আল্লাহ তাআলা এত বড় আসমান তৈরি করেছেন, সেই আসমানটা আমাদের জন্য। সেই আসমানটা কাদের জন্য তৈরি করেছেন বলেন তো? আমাদের 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 জন্য। জন্য। হ্যাঁ, সে আসমানের আলো আলোকিত হলে সারা পৃথিবী আলোকিত হয়ে যায়। তো এই আল্লাহ তাআলা আমাদের জন্য এত সুন্দর একটা আসমান তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, একটি ফরজ সম্পর্কে আলোচনা করি। সুবহানাল্লাহ। একটি কিছু বিষয়ের উপর ঈমান আনতে হবে, আমাদেরকে বিশ্বাস করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি এই 4টি বিষয়ের উপর ঈমান না আনবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। কয়টি? আচ্ছা শুনেন, মুমিন হতে হলে কয়টি জিনিসের উপর ঈমান আনতে হবে বলেন তো? 4টি। এই হাদিসে আছে 4টি, আর অনেক হাদিস আছে, আর অনেক কিছুর উপর বিশ্বাস করতে হবে, কিন্তু এই হাদিসের মধ্যে আছে 4টি বিষয়। সবাই বলেন, 1 নম্বর, এই বিষয়ের উপর সাক্ষ্য দিবেন যে আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়। সবাই বলেন, একমাত্র আল্লাহ তাআলা ইবাদতের উপযুক্ত। সবাই বলেন, একমাত্র। একমাত্র সবাই বলেন, আল্লাহ তাআলা ইবাদতের উপযুক্ত। একমাত্র আল্লাহ তাআলা ইবাদতের উপর উপযুক্ত। সবাই বলেন, একমাত্র আল্লাহ তাআলা। একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ তাআলা ইবাদতের উপযুক্ত। 2 নম্বর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। সবাই বলেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি রাসূল। সাল্লাম আল্লাহর আল্লাহর রাসূল। রাসূল। হ্যাঁ, এবার শুনেন, হ্যাঁ, আমাদের রসুলকে আল্লাহ তাআলা সত্য ধর্ম সহ পাঠিয়েছেন। আমাদের নবীকে কি সহ পাঠিয়েছেন বলুন তো? সত্য ধর্ম। হ্যাঁ, ধর্মসহ। সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন, ইসলাম। আচ্ছা, 3 নম্বর, মৃত্যু এবং পুনরায় জীবিত হওয়ার উপর দৃঢ় বিশ্বাস পোষণ করবে। বলেন তো, আমরা কি সবাই পৃথিবীতে বেঁচে থাকবো, না মরে যাবো একদিন? না না স্যার। স্যার। না স্যার। আমাদের আমার নানা নেই, দাদা নেই, দাদি নেই, আমার আব্বু নেই, আমার আম্মু নেই, সবাই মারা গিয়েছে। তাহলে আমার বাবা মা যেহেতু মারা গিয়েছে, আমরাও একসময় মারা যাব, ঠিক না? আচ্ছা, তাহলে পৃথিবীতে কেউ থাকতে পারবে না। পৃথিবীতে এমন কোন ইতিহাস নাই, এমন কোন জায়গায় কোনো কিছু যাওয়া পাওয়া যায়নি যে এই লোক এখন এই জিনিসটা মরে নাই। একদম মরে যাবে, সবাই মরে যাবো আমরা। অনেক ছোট বাবুরাও মরে যায়। তোমাদের তোমরা কি দেখেছো ছোট বাবু মারা গিয়েছে কখনো? না স্যার। স্যার দেখেছি। ছোট মানুষ মারা গেছে তোমরা শুনতে পাওনি? ছোট না বাবু স্যার। মারা গিয়েছে আচ্ছা, তাহলে আমরা যে কোনো সময় মারা যেতে পারি, এটা আমরা বিশ্বাস করি। এবং আমাদেরকে
আমরা মারা যাওয়ার পরে আমাদেরকে কিয়ামতের দিন, হাসরের ময়দানে আমাদেরকে আবার উত্তোলন করা হবে। আমরা আবার আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো। আমরা আবার কি হবে বলো তো আমাদের? আমরা আবার আল্লাহ তাআলা, হ্যাঁ, আমরা আবার কিয়ামতের দিন, কিয়ামত হয়ে যাওয়ার পরে আর কি হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যাব। আচ্ছা, সুন্নতের একটি আমল সম্পর্কে আমরা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবেসে অর্থাৎ তার উপর আমল করে, তাহলে সে আমাকে ভালোবাসে। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তাড়াতাড়ি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ। কে কে আমাদের নবী, বলেন তো কে কে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে চান? বলেন কে কে আমাদের স্যার মহানবী আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে চান? সবাই বলেন আমরা সবাই থাকতে চাই, সবাই বলেন জোরে। আমরা স্যার সবাই, আমরা সবাই থাকতে চাই। জোরে বলেন আমরা সবাই জান্নাতে থাক, হ্যাঁ, আমরা সবাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকতে চাই। আচ্ছা, চাই। জান্নাতে থাকতে হলে সুন্নতের উপর আমল করতে হবে। বলেন তো আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতে হলে কি করতে হবে? সুন্নতের উপর তাড়াতাড়ি বলুন আমল তো, করতে হবে। কোথায় সুন্নতের থাকতে হবে? উপর আমল করতে হ্যাঁ, সুন্নতের উপর সুন্নতের উপর আমল করতে হবে। এই যে ঠিক বুঝতে পেরেছেন, সুন্নতের উপর আমল করলে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকা যাবে। তাহলে আজকে থেকে আমরা সুন্নতের উপর আমল করব ইনশাআল্লাহ, ঠিক আছে? আমরা সবাই সুন্নতের উপর আমল করবো ইনশাআল্লাহ। আচ্ছা, সবার ক্যামেরা গুলো অন করে দেন। আমাদের এখানেই আজকের মতো গল্পের গল্পের ক্লাস এখানে শেষ হচ্ছে।